তুমি মানুষ নাকি পরী? হ্যাঁ, শুনে অবাক হচ্ছ তাই না? তুমি মানুষ নাকি পরী? তুমি ছেলে নাকি তুমি মেয়ে? তুমি ব্যক্তি নাকি তুমি বস্তু? তুমি সিঙ্গেল নাকি তুমি মিঙ্গেল? মিঙ্গেল বলতে প্লুরাল। তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল মানে প্লুরাল? হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো যদি ক্লিয়ার হতে পারো, সাথে আরেকটা জিনিস ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে তুমি কি আনক্লিয়ার, তোমাকে করতে হবে ক্লিয়ার। এই কয়েকটা জিনিস যদি তুমি বুঝো, প্রোনাউন রেফারেন্স খুবই ইজি। তোমরা যারা আমার প্রোনাউন রেফারেন্সের ক্লাসগুলো করছো, আশা করি খুব সহজে তুমি বুঝতে পারবা। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম, ধরো আমি বললাম যে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমরা জানি প্রোনাউন কিভাবে বসে, যে একটা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাই না? সো আমি ধরো বললাম জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে বললাম দে রিড ইন ক্লাস 5। দেখো দুইটা সেন্টেন্স বললাম, একটা হচ্ছে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, খুব মনোযোগ দিও, আমি কিন্তু লিখলাম না, লিখলে সময় নষ্ট হবে। সো আমি যেহেতু বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি, খুব অল্প সময়ের মধ্যে সলভ করবো। জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে লিখলাম দে রিড ইন ক্লাস 5। তো জরিনা ছিল সিঙ্গেল, তুমি তাকে বানিয়ে দিছো কি মিঙ্গেল, মানে জরিনা ছিল সিঙ্গুলার, তুমি তাকে প্লুরাল বানাইছো। এটা কি সঠিক না ভুল? এটা ভুল। তার মানে প্রোনাউন রেফারেন্সে এরকম ভুল তোমাকে ঠিক করতে হবে। যদি সিঙ্গুলার থাকে তোমাকে সিঙ্গুলারে বসাইতে হবে, আর যদি প্লুরাল থাকে তাহলে প্লুরালি বসাইতে হবে। সো এখানে জরিনা সিঙ্গুলার, এই জন্য কি হবে, শি রিডস ইন ক্লাস 5। আবার দেখো আমি যদি বলি যে তুমি ব্যক্তিকে বস্তু মানে মানুষকে তুমি অন্য কিছু বানায় ফেললা, ধরো বললাম জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, ইট ওয়ার্কস হার্ড। সো জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে জরিনার পরিবর্তে তুমি ইট বানায় দিলা, বস্তু বানায় দিলা, তাহলে কি হবে? হবে না। দ্যাট মিন্স এই ভুল করা যাবে না। আবার ধরো আমি তোমাদেরকে যদি আমি বলি এইভাবে যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি লিখলা হি রিডস ইন ক্লাস 5, জরিনাকে হি বানায়া দিলা, মানে এই যে জরিনা মেয়ে ছিল তাকে তুমি ছেলে বানায়া দিলা। জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে বললা যে হি রিডস ইন ক্লাস 5, মানে জরিনাকে তুমি হি বানায়া দিলা। তার মানে এটা ভুল, এই ভুলগুলো করা যাবে না। আবার আরেকটা হচ্ছে আনক্লিয়ারকে ক্লিয়ার করা। ধরো আমি বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, মনোযোগ দাও প্লিজ। জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপরে তুমি লিখলা শি লুকস ভেরি বিউটিফুল। প্রথম সেন্টেন্স লিখলা যে জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপরে তুমি লিখলা যে শি লুকস ভেরি বিউটিফুল। তো তুমি ভাইয়া জরিনাকেও লিখলা, সকিনাকেও লিখলা, এরপরে বললা আবার শি লুকস ভেরি বিউটিফুল। এখন এই শি দ্বারা কাকে বুঝাইলা, জরিনাকে নাকি সকিনাকে? ক্লিয়ার না আনক্লিয়ার? এটা ক্লিয়ার নাকি আনক্লিয়ার? এটা তুমি প্রথম সেন্টেন্স মানে আগের সেন্টেন্সে তুমি বললা যে জরিনা এবং সকিনা তোমার বন্ধু বা বান্ধবী, এরপরে তুমি বললা শি লুকস ভেরি বিউটিফুল। এখন এই শি দ্বারা কাকে বুঝাইলা, জরিনা কি সকিনা? এটা তুমি ক্লিয়ার করলা না, দ্যাট মিনস এটা আনক্লিয়ার। এই আনক্লিয়ারকে ক্লিয়ার করতে হবে, মানে এখানে শি না লিখে হয় জরিনা লিখবা নাহলে সকিনা লিখবা, মানে নির্দিষ্ট করে দিতে হবে, ক্লিয়ারলি লিখতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বেসিক। আসো মূল পরীক্ষায় বা মূল প্রশ্নে চলে যায়। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেসিক ক্লাসটা করবা। আমার বেসিক ক্লাস তোমরা দেখবা যে ইউটিউবে আছে, প্রোনাউন রেফারেন্স নিয়ে আমি একবারে সুন্দরভাবে শিখিয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখন যেহেতু অনলাইনের যুগ, অনেক অনেক ক্লাস তোমরা পাবা। এই অনলাইনে অনেক কিছু আছে, অনেক টিচার আছে, আবার অনেকে নাচা গানা এটি অনেক কিছু আছে। সো আমি মনে করি তুমি খুঁজে নিবা যে কোন ক্লাস বা কোন টিচারের ক্লাস তুমি ভালো বুঝো, যে টিচারের ক্লাস ভালো লাগে সেই টিচারের কাছে পড়িও। কারণ তোমরা, এটা অনেক বড় একটা ব্লেসিং, একটা আশীর্বাদ যে আমরা কম টাকায় অনেক কোর্স করতে পারি এই অনলাইনে, ঠিক আছে? সো তোমরা নিজেরা যাচাই করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আমি কুমিল্লা বোর্ড 2019-এর একটা প্রশ্ন নিচ্ছি, যেহেতু প্রোনাউন রেফারেন্স 2019 সালে ছিল, এর আগেও ছিল কিন্তু এর পরে ছিল না শর্ট সিলেবাসে। সো এখানে খেয়াল করে দেখো, উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। এইবার দেখো, খেয়াল করে দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে উইমেন, এটা কি মিঙ্গেল নাকি সিঙ্গেল? এই উইমেন এটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? অবশ্যই এটা কি মিঙ্গেল, মানে প্লুরাল। এই উইমেন হচ্ছে কি প্লুরাল। তো উইমেন যদি প্লুরাল হয় তাহলে এখানে কি শি হবে? এখানে শি হবে না, এটা শি ভুল আছে। তার মানে এটা কি আছে, ভুল আছে। এখানে উইমেনের পরিবর্তে আমরা শি ইউজ করতে পারি না, কারণ উইমেন হচ্ছে কি প্লুরাল। এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম, একটু আগে তোমাদেরকে বুঝাইলাম যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, দে রিড ইন ক্লাস 5। জরিনা ছিল সিঙ্গুলার, তুমি বানিয়ে দিয়েছো দে, প্লুরাল হবে না। আবার দেখো এখানে উইমেন হচ্ছে কি প্লুরাল, উইমেন হচ্ছে প্লুরাল, কিন্তু তুমি এখানে সিঙ্গুলার বানিয়ে দিয়েছো শি, শি হবে না, এখানে অবশ্যই কি হবে, দে হবে। এখানে কি হবে, দে হবে। আনসার কি হবে, দে। এবার আসো আমি পরবর্তীতে চলে যাই। প্রথমটা বুঝছো তো নাকি, যে এখানে ছিল প্লুরাল, তোমাকে অবশ্যই কি প্লুরাল বসাইতে হবে, এখানে কি বসাইতে হবে, দে বসাইতে হবে। বুঝতে পেরেছো? ডান। এবার আসো দ্বিতীয়টাই। এইখানে বলেছে যে শি কনস্টিটিউট, এটা না বলে আমরা কি বলবো, দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ
দ্য টোটাল পপুলেশন, নো নেশন ক্যান মেক ইট রিয়েল প্রোগ্রেস, কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। এখন এই যে ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে ভাই? ইটটা কাকে বোঝাচ্ছে? ওই যে তোমাদেরকে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এখানে শি দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্যাট মিনস ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? সো আমরা জানি ইট হচ্ছে কি বস্তু, তার মানে এখানে অবশ্যই তুমি আগের সেন্টেন্সে দেখবা বস্তুবাচক কি কি আছে। দেখো এখানে শি, দে তো হবে না। এরপরে দেখো এখানে টোটাল পপুলেশন বস্তুবাচক, নেশন বস্তুবাচক, রিয়েল প্রোগ্রেস বস্তুবাচক। তার মানে এই যে বস্তুবাচক আছে এটাকে তোমার কি করতে হবে? এইখানে তিনটার মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে ক্লিয়ার করতে হবে। ওই যে বললাম জরিনা সকিনা। এখন এই যে শি দ্বারা কাকে বোঝাচ্ছে এটা তোমার 100% ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিনস এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? টোটাল পপুলেশনকে, নাকি নেশনকে, নাকি হচ্ছে রিয়েল প্রোগ্রেসকে? সো তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি বসাও যে কিপিং হাফ অফ ড্যাশ পপুলেশন, তার মানে ইটস পপুলেশন যদি দাও বা টোটাল পপুলেশন দাও এটা মিলে। এবার দেখো হাফ অফ নেশন, নেশন মানে নেশনের পপুলেশন বুঝাচ্ছে, নেশনের পপুলেশন জাতিকে বুঝে না, জাতির অর্ধেক জনসংখ্যাকে বুঝাচ্ছে, দ্যাট মিনস সেটাও মিলে না। আবার দেখো রিয়েল প্রোগ্রেসকে বুঝাচ্ছে নাকি পপুলেশনকে বুঝাচ্ছে? অবশ্যই পপুলেশনকে বুঝাচ্ছে। সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এইখানে ইটের পরিবর্তে আমরা বলবো টোটাল পপুলেশন বা ইটস টোটাল পপুলেশন। এরপর দেখো উইদাউট দ্য আপলিফট অফ দ্য উইমেন ইট ইজ নট। এখন ইট বলতে কাকে বুঝাচ্ছে? ইট দ্বারা কি দেখো, ইট দ্বারা কি নেশনকে বুঝাচ্ছে? ইট দ্বারা কি প্রোগ্রেসকে বুঝাচ্ছে? হ্যাঁ, নাকি হচ্ছে ডার্কনেসকে বুঝাচ্ছে? উইমেন তো হবে না, কারণ উইমেন হচ্ছে ব্যক্তিবাচক। এখন তুমি বসাও কাকে বসালে হয়। ধরো তুমি বললা নেশন, এখানে যদি নেশনটা বসাও ইটের পরিবর্তে, কারণ আমরা জানি বস্তুবাচক যেহেতু বস্তুবাচকটা বসাবা, তুমি যদি এখানে নেশন বসাও, নেশন ইজ নট অ্যাট অল পসিবল, জাতি কোনোভাবে সম্ভব না, এটা কি হইলো? এখন ধরো নেশন বাদ দিয়ে তুমি রিয়েল প্রোগ্রেস বসাইলা, যে রিয়েল প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল, উন্নতি আদৌ সম্ভব না, এটা মিলি কিনা বলো? জাতি আদৌ সম্ভব না নাকি উন্নতি আদৌ সম্ভব না? অবশ্যই কি উন্নতি। দ্যাট মিনস এখানে রিয়েল প্রোগ্রেস, এই ইটের পরিবর্তে কাকে বসাবা? রিয়েল প্রোগ্রেসকে বসাবা। দ্যাট মিনস তুমি মাথায় রাখবা যে ইটের পরিবর্তে তোমার ওই বস্তুবাচকই আনতে হবে। এরপরে খেয়াল করে দেখো, দেখো এরপরে কি বলছে, অ্যাগেন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। এইখানে আবার দেখো, আরে ভাই প্রপার এডুকেশন শুড গিভেন টু হার, তুমি কি হার বলতে এখানে সিঙ্গুলার না প্লুরাল বলো তো? হার দ্বারা কাকে বুঝায়? কয়জনকে বুঝায়? একজনকে বুঝায়, কারণ শি এর অবজেক্ট হচ্ছে কি হার, তার মানে হার হচ্ছে একজন। এখন তুমি কি ভাই এখানে দেখো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, যে বাংলাদেশের একজনকেই, একটা মেয়েকেই তুমি খালি কি প্রপার এডুকেশন দিবে? এটা কি হইলো? সিঙ্গেল মিঙ্গেল বুঝছো তো? এটা কি সিঙ্গেল হবে নাকি মিঙ্গেল হবে? অবশ্যই এখানে হার হবে না, এখানে প্লুরাল হবে, দেম হবে। এখানে কি হবে? এই হারের পরিবর্তে আমাদের দেম হবে, কারণ তাদেরকে দিতে হবে, মানে উইমেনদেরকে দিতে হবে। এই যে এখানে এখন তুমি দিতে পারো টু এখানে উইমেন দিতে পারো, অথবা উইমেন না দিয়ে তুমি দেম দিতে পারো। সো প্রোনাউন ইউজ করো, দেম, দেম মানে তাদের। এরপরে দেখো, এরপরে বলেছে সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। এবং এখন দেখো এখানে বলছে যাতে তারা কাজ করতে পারে হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, কাদের সাথে? ওমা খেয়াল করে দেখো, খুব ইজি জিনিস, যে এইখানে যে দেম বুঝাচ্ছে কাদের সাথে? কাদের সাথে হাতে হাত মিলাবে? এখন তোমাকে দেখতে হবে যে কাদেরকে, এডুকেশনের সাথে, ডার্কনেসের সাথে, এরপরে দেখো কার সাথে? উইমেনের সাথে না, কারণ উইমেনের সাথে হাতে হাতে হাত মিলে না। এখানে দেম বলতে কাকে বুঝাচ্ছে? এখানে অবশ্যই কি ছেলেদেরকে বুঝাইতে চাইছে। এখানে যেহেতু ছেলেদেরকে বুঝাইতে চাইছে, তাহলে তুমি কি বলবা? ম্যান লিখবা, উইথ ম্যান। এখানে আনক্লিয়ার আছে, তুমি ক্লিয়ার করে দিবা। ওই যে জরিনা সকিনার কাহিনী, এখানে কার হাতে হাত রেখে কাজ করতে বলছে? অবশ্যই এখানে ম্যান, তার মানে হচ্ছে আমরা এখানে বলবো উইথ মেন। আবার ম্যান লিখতে গিয়ে MAN দেওয়া যাবে না, ম্যান মানে একজনের সাথে, মানে সারা বাংলাদেশে একজন না, পুরো পুরুষ জাতিকে বোঝাচ্ছে, এই জন্য কি হবে? MEN হবে। কি হবে? MEN হবে। সো খেয়াল করে দেখো ভাইয়া, এই যে আমরা কোশ্চেনটা সলভ করলাম, এইখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হয় ব্যক্তিরে বস্তু বানাইছে, অথবা বস্তুটাকে ক্লিয়ার করে নাই, এটাকে আমরা ক্লিয়ার করব, অথবা সিঙ্গুলারকে প্লুরাল বানাইছে, যেখানে প্লুরাল হওয়ার কথা সেখানে সিঙ্গুলার লিখে রাখছে, যেখানে সিঙ্গুলার হওয়ার কথা সেখানে প্লুরাল হয়ে লিখে রাখছে। এটাই হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্স। সো এগুলো একবার বেসিক ধরে ধরে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তত তোমার লাভ হবে, এবং শেষ মুহূর্তে তোমাকে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে। আর কোয়েশ্চেন সলভের জন্য এবং ওয়ান শট একটা আমাদের শর্ট কোর্স আছে, এবং এইটা তোমাদের জন্য একটা আশীর্বাদ বলা যায়। আমাদের পেড বেসে যারা, এটা আলাদা করে ভর্তি হওয়ার দরকার নাই, বাট যারা এতদিন পর্যন্ত ইংরেজি নিয়ে টেনশন করতেছিলা, তোমার জন্য লাস্ট ডোজ। এই লাস্ট ডোজ দেখো, 15 দিনে আমাদের 200 মার্কের প্রস্তুতি হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা খুব ভয়ে আছো, তোমরা যারা টেনশন করতেছো, টেনশন বাদ দিয়ে আজকে থেকে শুরু করো।
যে হ্যাঁ আমি ভাইয়ের যে ক্লাসগুলো আছে, তোমরা ইউটিউবে আমার ক্লাসগুলো করে ফেলো, প্রোনাউন রেফারেন্স এগুলো ক্লাস করেই তুমি সিদ্ধান্ত নাও যে হ্যাঁ ওনার ক্লাসটা আমি করবো কিনা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ। আমি 15 দিনে টোটাল 24টা ক্লাস নিয়ে তোমাদের দেখো একবার প্রত্যেকটা আর্টিকেল, বেসিক এবং বোর্ড কোয়েশ্চেন। তোমরা জানো যে ইংরেজি গ্রামারে ভালো করতে হলে তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পেরেছো তার মানে হচ্ছে তুমি পরীক্ষায় পারবা। এখানে কমন পড়বে না, বাট তুমি ওই টাইপেরই কোয়েশ্চেন পাবা। ঠিক আছে, এবার প্রিপোজিশন বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, প্রোনাউন রেফারেন্স বলো, মডিফায়ার বলো, কানেক্টর বলো, ন্যারেশন বলো, সব কিছু ইনশাল্লাহ আমি ওয়ান শট ক্লাসে শেষ করবো। সো এই কোর্সটা তোমরা ভর্তি হতে পারবা মাত্র 399 টাকা। আমি শেষ মুহূর্তে 15 দিনের একটা ড্রাইভ দিতে চাই তোমাদেরকে নিয়ে, যাতে করে ইংরেজিতে তোমাদের আর ভয় থাকে না। সো তোমরা এই সুযোগটা লুফে নাও এবং বিস্তারিত এই যে দেখো, তুমি এটা রুটিনে বলা যায়, তুমি যদি আমার কোর্স নাও করো সমস্যা নাই, তুমি বাসায় বসেই দেখো, ওই দিন আমি আর্টিকেল যেদিন পড়াবো ওই দিন আমি প্যাসেজগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সো তুমি যদি কোর্সে নাও ভর্তি হও, তুমি এইভাবে তোমার বাসায় জাস্ট এটা নিয়ে তুমি রুটিন অনুযায়ী পড়তে পারো। সো এটা তোমার জন্য সেরা একটা রুটিন হতে পারে। সো তোমরা যারা পিডিএফ পাবে না, তোমরা কমেন্টে চেক করবা, আর কমেন্টে লিখবা পিডিএফ চাই, তাহলে তুমি কমেন্টে অটো পেয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দ্রুত এনরোল করে নাও। আমাদের ক্লাস শুরু হবে কিন্তু এই যে 25 আর্কাইভ এবং 4 তারিখ থেকে আমাদের মেইন ক্লাস, লাইভ ক্লাস শুরু। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেমন লেগেছে জানাবা, প্রোনাউন রেফারেন্সের বেসিক ক্লাসটা করে আসবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।